যদি কখনো মনে হয় আপনার জীবন এখানেই শেষ, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটা ছোট ছেলে যে ঘন্টার পর ঘন্টা বই পড়ত আর নিজের মতো করে একটা আলাদা পৃথিবী কল্পনা করত। তার নাম ইলন মাস্ক। সাউথ আফ্রিকাতে জন্ম নেওয়া এই ছেলেটার শৈশবটা সহজ ছিল না। স্কুলে তাকে অনেক সময় অপমান আর বুলিং সহ্য করতে হতো। সে একা থাকতেই বেশি পছন্দ করত। কিন্তু এই একাকিত্বই তার ভিতরে তৈরি করেছিল এক অদ্ভুত শক্তি, ভাবার শক্তি, বড় স্বপ্ন দেখার শক্তি। মাত্র 10 বছর বয়সে ইলন নিজে নিজে কোডিং শেখা শুরু করে। কেউ তাকে শেখায়নি, শুধু বই পড়ে, চেষ্টা করে, ভুল করে সে শিখে নেয়। আর 12 বছর বয়সে সে একটা ছোট গেম বানায় যার নাম ছিল ব্লাস্টার, এবং সেটাকে বিক্রি করে দেয়। এটাই ছিল তার প্রথম সাকসেস। সময় গড়াতে থাকে আর ইলন সিদ্ধান্ত নেয় সে বড় কিছু করবে। সে চলে আসে ইউনাইটেড স্টেটসে একটা স্বপ্ন নিয়ে, টেকনোলজি দিয়ে পৃথিবী বদলানোর স্বপ্ন। সে শুরু করে তার প্রথম কোম্পানি জিপ2। অনেক কষ্টের পর সেটাকে সফল করে তোলে। তারপর পেপ্যাল, যেটা পরে $1 বিলিয়ন কোম্পানি হয়ে যায়। এই সময় ইলন খুব সহজেই আরাম করে জীবন কাটাতে পারত, কিন্তু সে অন্যরকম। সে নিজের সব টাকা ইনভেস্ট করে দেয় এমন কিছু আইডিয়াতে যেগুলো অনেকেই অসম্ভব বলে মনে করত। একটা স্পেসএক্স, মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা টেসলা, ইলেকট্রিক কার দিয়ে পৃথিবীকে ক্লিন এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য। তারপর আসে 2008 সাল, তার জীবনের সবচেয়ে কঠিন সময়। স্পেসএক্সের একের পর এক রকেট লঞ্চ ফেল হয়। প্রতিটা ফেলিয়ার মানে ছিল কোটি কোটি টাকার ক্ষতি। টেসলা প্রায় দেউলিয়া হয়ে যায়। ইনভেস্টার্সরা বিশ্বাস হারাতে শুরু করে। ইলন মাস্ক প্রায় তার সব টাকা হারিয়ে ফেলে। এমনকি একটা সময় তার কাছে সিদ্ধান্ত নেওয়ার মতো টাকা ছিল না, স্পেসএক্স বাঁচাবে না টেসলা। চারদিক থেকে মানুষ বলছিল, এটা ইম্পসিবল, থেমে যাও। কিন্তু ইলন থামেনি। সে শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। আর তারপর স্পেসএক্সের সেই রকেট সফলভাবে লঞ্চ করে। এই একটা সাকসেস সব কিছু বদলে দেয়। নাসা স্পেসএক্সকে কন্ট্রাক্ট দেয়। টেসলাও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। আজ ইলন মাস্ক শুধু একজন বিজনেসম্যান না, সে একজন ভিশনারি। সে চায় মানুষকে মার্সে বসবাস করাতে। সে চায় পৃথিবীকে ফসিল ফিউয়েল থেকে মুক্ত করতে। তার জার্নি আমাদের একটা পাওয়ারফুল লেসন দেয়। তুমি যতবারই ফেল করো না কেন, যদি তুমি থামো না, তাহলে একদিন সাকসেস আসবেই। কারণ সাকসেস তাদেরই আসে যারা শেষ পর্যন্ত লড়াই করে।